I hope I'm audible and visible clearly as well. It seems to be okay. All right. Mm-hmm. Okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এটা ক্লাস নাম্বার আমাদের চলছে 7। এর আগে আমরা 6টা ক্লাস করেছি, যেখানে লাস্ট আমরা পড়ে এসেছি পার্টনারশিপ। তো বেসিক্যালি আজকে এই চ্যাপ্টারটা যে নিয়েছি, মিক্সচার বা মিশ্রণ, এই চ্যাপ্টারটাও এর মধ্যেও রেশিওর অনেক ইউজেস রয়েছে। তো এবার রেশিও যেহেতু পড়িয়ে এসেছি, তাই ওই রিলেটেড সব চ্যাপ্টারগুলো আমি একসাথেই রাখার চেষ্টা করছি। সো আমরা করছিলাম হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ, যেখানে এটা ক্লাস 7, যেখানে আমরা ডিল করবো চ্যাপ্টার মিক্সচার। সব এক্সামের জন্য এগুলো হেল্পফুল হবে। তুমি যদি এইগুলো প্র্যাকটিস করে নিতে পারো, এই ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন গুলো, তো মোটামুটি তুমি ধরেই রাখতে পারো যে স্টেট লেভেলের যে এক্সাম গুলো আছে, এগুলোর জন্য এক্সট্রা করে তোমাকে আর এই চ্যাপ্টার থেকে কিছু পড়তে হচ্ছে না। কারণ ম্যাক্সিমাম লেভেলের কোশ্চেন ডাব্লিউবিসিএস আসে বা স্টেট লেভেলের যেগুলো, তো সেখান থেকে দেখতে গেলে তুমি যদি ডাব্লিউবিসিএস টাকে ফলো করতে পারো, ইউল বি কভারিং অল দিস। ঠিক আছে, চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন। দেখো 2014-তে আসেনি কোনো কোশ্চেন মিক্সার থেকে, 2015-তেই ফার্স্ট এসছে। 2015 ফার্স্ট কোশ্চেন, দেখো পড়ো কি বলছে। দেখো এখানে বলা আছে এ কাপ কন্টেইনস 3 পার্টস অফ মিল্ক অ্যান্ড 1 পার্ট অফ ওয়াটার। দেখো মিল্ক আর ওয়াটারের রেশিওটা কি দিয়েছে, 3:1। অলরাইট, এরপর কি বলেছে, সাম পার্ট অফ দ্য মিক্সচার ইজ ড্রন অফ, মানে কিছু এই গোটা মিক্সচারটা কি মিল্ক আর ওয়াটার মিলে মিক্সচারটা রয়েছে, এই মিক্সচারটার কিছু অংশ তুলে নেওয়া হলো, ড্রন অফ and and water substituted, so that the resulting mixture returned into half milk and half water. আচ্ছা, হাফ মিল্ক হাফ ওয়াটার মানে হাফ মিল্ক আর হাফ ওয়াটার, তার মানে এই দুটো রেশিও কত, আলটিমেটলি একই তো হচ্ছে। যখন দুটো হাফ মিল্ক হাফ ওয়াটার মানে ওয়াটার আর মিল্ক রেশিও সমান, তার মানে দুটোর অনুপাত কত, 1:1। কিছু পরিমাণ মিক্সচার তুলে নিয়েছে এখান থেকে, কিছু পরিমাণ মিক্সচার তুলে নিয়েছে। এইবার তুলে নেওয়ার পরে সেই সমান সংখ্যক কিছু পরিমাণ ওয়াটার যোগ করেছে এখানে। ধরো এক্স অ্যামাউন্ট আমি ধরে নিলাম ওয়াটার যোগ করেছে, তারপর রেশিওটা হয়ে গেছে কত, 1:1। তুমি একটা জিনিস খেয়াল করো, ওয়াজ দেয়ার এনি চেঞ্জ ইন দ্য মিল্ক পোর্শন? এই মিল্কের সাথে কি কোনো কাটাছেড়া হয়েছে? আই মিন কাটাছেড়া মানে তুলে নেওয়া বা অ্যাড করা কিছু ঘটেছে? কিছুই হয়নি আলটিমেটলি। তাহলে তুলে নেওয়ার আগে ছিল 3, তুলে নেওয়ার পরেও তো মিল্কের রেশিওটা 3 থাকা দরকার। তাই টু মেক ইট ইকুয়াল উইল মাল্টিপ্লাই ইট উইথ 3। এই গোটা রেশিওটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, 3:3। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এখানে আগে মিল্ক ছিল 3, এখনো মিল্ক হয়ে গেল 3, তার মানে there is no change in the quantity of milk। মিল্কের রেশিওতে কোনো চেঞ্জ নেই, মিল্কের কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ কি হয়েছে দেখা যাচ্ছে, 1 থেকে এখানে 3 হয়েছে। কত চেঞ্জ হয়েছে এখানে, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে +2 চেঞ্জ হয়েছে, 2 রেশিও। এবার দেখো এখানে বলেছে সাম পার্ট অফ দ্য মিক্সচার ওয়ার ড্রন অফ, কিছু পরিমাণ তুলে নেওয়া হয়েছিল, তার বদলে কি ঢালা হয়েছিল, এই এক্স পরিমাণ ওয়াটার মেশানো হয়েছিল। এই এক্স এর ভ্যালুটা কত চলে এলো, তাহলে +2, 2 রেশিও ওয়াটার মেশানো হয়েছিল। এবার তুমি এখানে বলো, তাহলে 2 রেশিও ওয়াটার যদি এখানে মেশানো হয়, তাহলে 2 রেশিও আগে মিক্সচার এখান থেকে বেরও করা হয়েছিল। তাহলে আমার টোটাল মিক্সচারটা ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি এখানে 3 + 1 এটা 4, আর এখানে 2 যে বের করা হলো বাইরে, সেই 2ও তো আগে ছিল, যেটা তুলে নিয়ে তার বদলে ওয়াটার যোগ করা হয়েছে। তার মানে টোটাল রেশিও আমার ইনিশিয়াল মিক্সচারের কোয়ান্টিটিটা ছিল কত, 6। এবার তুমি একটা কথা বলো, এখানে কি বলেছে, দ্য পার্ট অফ মিক্সচার ড্রন অফ ওয়াজ, মানে কত মিক্সচার তুলে নেওয়া হয়েছিল, এই 2 মিক্সচার তুলে নেওয়া হয়েছিল। টোটাল মিক্সচার কত, 6। তাহলে 2/6 এটাই করলে তোমার কত পার্ট বেরিয়ে যাবে, 1/3। তার মানে 1/3 মিক্সচার তুমি তুলে নিয়েছিলে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন। ওকে, ঠিক আছে। ইন এ মিক্সচার দ্য রেশিও অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড লিকুইড কত, আচ্ছা ফার্স্ট লিকুইড আর একটা সেকেন্ড লিকুইড, এদের রেশিও কত বলেছে, 2:3। ওয়েল 2:3। ইন অ্যানাদার মিক্সচার, আর একটা মিক্সচার দ্য রেশিও অফ দোজ লিকুইডস, এটা ধরো মিক্সচার নাম্বার এ, এটা ধরো মিক্সচার 2, মানে এটা বি, এটা এ মিক্সচার, এটা বি মিক্সচার। এখানে ফার্স্ট আর সেকেন্ডের রেশিওটা কত বলেছে, 5:4। অলরাইট, এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে রেশিও ইন হুইচ 2 মিক্সার্স টু বি মিক্স, তার মানে এই এ আর বিটাকে কোন অনুপাতে মেশালে পারে, দ্য কোয়ান্টিটি অফ 2 লিকুইডস ইন দ্য মিক্সার, মানে এই যে ফার্স্ট আর সেকেন্ড যে মানে লিকুইডটা রয়েছে, তাদের মিক্সচার উইল বি ইকুয়াল। এই দেখো ইকুয়াল মানে কি, ফার্স্ট আর সেকেন্ডের রেশিওটা আবার কত হবে, ইকুয়াল মানে কি 1:1 হবে, একই না? এবার এখান থেকে তুমি একটা কথা ভাবো, যে তুমি থার্ড মিক্সচার যে এ
এ আর বি থেকে কিছু মিক্সচার নিলে সেটা ধরো সি মিক্সচার তৈরি হয়, একটা নতুন মিক্সচার। সেখানে ফার্স্ট আর সেকেন্ডের রেশিওটা কত হচ্ছে? 1:1। আমি কি বলেছিলাম বারবার এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে, কি বলেছিলাম? এটার সাম করবে কত হয়? 5, এটার সাম করবে 9, এটার সাম করবে 2। এবার এদের এলসিএম নেবে। এলসিএম অফ 5,9,2, এখানে কত হচ্ছে? 9 × 18 5 × 90, 90। এবার দেখো মানে এটা করার একটাই উদ্দেশ্য যে তোমার এখান থেকে গোটা মিক্সচারটার পরিমাণটা যাতে মানে সেম থাকে। এবার দেখো এখানে 2 অনুপাতে ভাগ করলে তার মানে এটা কত? 45:45 রেশিওতে রয়েছে। এখানে করলে এটা 5, 18, 90, তার মানে কিছুই না, এই 5 দিয়ে 90 দিয়ে 5 কে ভাগ করো, মানে 5 দিয়ে 90 কে ভাগ করো, কত হচ্ছে? 18। 18 দিয়ে এই 2 আর 3 কে গুণ করো, এটাই তো করি আমরা। 36 কত হচ্ছে? 54, তাই না? আর এখানে করলে 10 দিয়ে করতে হবে, 50:40। তাহলে দেখো এখানেও 90 হয়ে গেল, 50 আর 40 90, 36 54 90, 45 45 90। এবার এখানে কিছুই লাগবে না, এখানে তুমি লাগাবে, কি লাগাবে? অ্যালিগেশন। এবার অ্যালিগেশন দেখো তুমি যে কোনো এটা নিয়ে দেবো, হয় ফার্স্ট লিকুইড নেবে, এখান থেকেও ফার্স্ট লিকুইড নেবে, নয় এখান থেকেও সেকেন্ড, এখান থেকেও সেকেন্ড, এখান থেকেও সেকেন্ড লিকুইড নেবে। আলটিমেটলি অ্যান্সার তোমার একই আসবে। কত হচ্ছে তাহলে? এখানে তোমার লিকুইড কত? 36 রয়েছে, এখানে ফার্স্ট লিকুইড কত? 50 রয়েছে, এখানে কত? 45, তাই না? ওভারঅল 45। তাহলে এখানে কত হচ্ছে? 9, তাই তো? আর এখানে কত হচ্ছে? 5। তাহলে তোমার অ্যান্সার কত হলো? 5:9, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার তুমি যদি এমন করতে, যদি 54 40 নিতে, ধরো এখানে আছে 54, এখানে আছে 40, আর এখানে আছে কত? 45। এটা নাও করো, কত হচ্ছে? এখানে করলে কত হচ্ছে? 5, এখানে করলে কত হচ্ছে? 9। দেখো 5:9, তুমি যেখানেই করো অ্যান্সার তো ওটাই আসবে। এবার আমি যেটা বলতে চাইছিলাম সেই বিষয়টা একটু আমি একটু ক্লিয়ার করে নিই এখানটা। এই মিক্সচার যে চ্যাপ্টারটা রয়েছে না, এই মিক্সচারটা পড়ার আগে তোমার আগে পড়া দরকার রেশিও, ঠিক আছে? এই রেশিও চ্যাপ্টারটা ভীষণ ভালো মতো এর কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তারপরে এটা করতে গেলে যে কনসেপ্টটা কাজে লাগে সেটা হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন একটা কনসেপ্ট, দিস ইজ নাথিং বাট এ কনসেপ্ট। আমরা জোরজার করে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন লিখে ফেলি, এই অ্যালিগেশন মিক্সচারের সাথে যাওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যালিগেশন দিস ইজ এ পার্টিকুলার কনসেপ্ট হুইচ ক্যান বি ইউজড ইন ভ্যারিয়াস চ্যাপ্টার্স। সেটা পার্সেন্টেজ থেকে শুরু করে, প্রফিট লস থেকে শুরু করে, তোমার সিআইএসআই থেকে শুরু করে, তোমার এভারেজ থেকে শুরু করে, আরো অ্যারিথমেটিকের নানান চ্যাপ্টারে এই অ্যালিগেশন জিনিসটা কাজে লাগতে পারে। আর একটা আমি তোমাদের যেটা পড়িয়েছি সেটা হচ্ছে এমপিজি মেথড। দিস ইজ নাথিং বাট, আমরা পড়ে থাকি এটা জিওমেট্রিতে, জিওমেট্রি বা জ্যামিতি যখন পড়ি অ্যাডভান্স ম্যাথে তখন এটা পড়ে থাকি। এটা ফুল ফর্ম হচ্ছে মাস পয়েন্ট জিওমেট্রি। মাস পয়েন্ট জিওমেট্রি, দেখো এটা আর এটা কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট, মানে তুমি এটা করাও যায় এটা করাও, তো আলটিমেটলি আমাদের পয়েন্টের যে ক্যালকুলেশন গুলো থাকে দশমিকে থাকে, সেই ক্যালকুলেশন গুলোকে অনেক ইজি করে দেয়। তো যারা যারা, আমি বলছি কি মানে এটা বলার আমার একটাই উদ্দেশ্য, যারা আমার এই অ্যালিগেশন ক্লাসটা করোনি তারা অবশ্যই অ্যালিগেশন ক্লাসটা করে নিয়ে তারপরে এই মিক্সারটাতে এসো, নয়তো তোমার অনেক জায়গায় যে শর্টকাট মেথড গুলো আমি ইউজ করবো তোমার অসুবিধা হবে। বা এমপিজি মেথড তো তোমাদের আমি পড়িয়েছি, তো ঠিক আছে, রিভাইজ করবে এগুলো বাড়িতে। ঠিক আছে, হয়ে গেল এটা 5:9। লেটস মুভ to the next question. The ratio of two types of tea 300 per kg আর 175 per kg mix so that sold for 250 টাকা সেটা বিক্রি করলে মেক এ প্রফিট অফ। তার মানে কি বলছে, কোন রেশিওতে দুটো টাইপের চা, একটার দাম যেটা 300 টাকা পার কেজি আর একটা 175 টাকা পার কেজি, এই দুটো কোন অনুপাতে মেশালে 250 টাকায় বিক্রি করার পর তোমার 25% লাভ হয়? 25% মানে কি? 1/4, 4-এ 1 লাভ হওয়া মানে 5, এটা হচ্ছে কি সেলিং প্রাইস হয়ে যায়, আর 4টা কি হয়? এটা সিপি। তাহলে সেলিং প্রাইস 5, 5-এর ভ্যালু যদি তোমার 250 হয়, তাহলে 4-এর ভ্যালু কত? এখান থেকে 50 কাটলে কত পাচ্ছ তুমি? এখানে 200, তাই না? তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার সিপি। তাহলে তোমার এখানে অ্যালিগেশন লাগবে, তাই না? ডিরেক্ট অ্যালিগেশন লাগাও, অ্যান্সার পাও। 300 ছিল একটার দাম, আর একটার দাম কত? 175 টাকা। 175 টাকা। তোমার এভারেজটা কত, মানে এখানে ওভারঅল কত হচ্ছে? 200 টাকা। তাহলে এদিকে কত আসছে দেখো, এদিকে করলে আসছে 25, আর এখানে করলে আসছে 100। তার মানে 25:100, 1:4 will be the answer, option number B. Let's move to the next question. এবার তোমার মনেই হতে পারে অনেক ফাস্ট হচ্ছে ক্যালকুলেশন গুলো বা কিভাবে কি আসছে। আমি এটা ধরেই নিচ্ছি যে তুমি এখানে প্র্যাকটিস ব্যাচ, দেখো এখানে বারবার করে লেখা আছে যে দিস ইজ এ প্র্যাকটিস ব্যাচ। এই প্র্যাকটিস ব্যাচ এই কথাটার মানে কি? তাহলে প্র্যাকটিস ব্যাচ কথাটার মানে কি? এটা যে লিখেছি আমি এখানে প্র্যাকটিস ব্যাচ, হোয়াট ডাজ ইট মিন? তার মানে আমরা এখানে প্র্যাকটিস করতে এসেছি, এখানে আমরা থিওরি পড়ছি না কিন্তু। মানে কোনো একটা অঙ্ক বা কনসেপ্ট এলে সেই কনসেপ্টটা কি সেটা আমি বলে দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা তো এখানে থিওরি পড়তে আসিনি,
আমরা এখানে প্র্যাকটিস করতে এসেছি, র্যাপিড প্র্যাকটিস করছি, কোন অঙ্ক কিভাবে ফার্স্ট মেথডে প্র্যাকটিস করা যাবে বা সলভ করা যাবে সেটাই আমরা এখানে করতে এসেছি। এবার তুমি যদি আমার থেকে এক্সপেক্ট করো আমি তোমাকে একদম থিওরি ক্লাসের মতো এক্সপ্লেন করবো, দেন ইউ আর রং মাই ডিয়ার। তার কারণ হচ্ছে এইখানে আমরা অনলি উইল বি ফোকাসিং অন প্র্যাকটিস। তুমি আমি ধরেই নিচ্ছি তুমি অলরেডি চ্যাপ্টারটা পড়ে এসছো, পড়ে আসার পর তারপরে এই ক্লাসগুলো দেখছো। তো যদি সেটা না করে থাকো, যে তুমি তোমার থিওরি খাতাটা मिक्सर रिवीजन ना करे मुंह उठाकर चले आए ये प्रैक्टिस क्लास लेने मिक्सर का, तो फिर नहीं होगा दोस्त। তো চলো নেক্সট কোশ্চেন। তো প্রথমে যে চ্যাপ্টারই পড়বে না কেন মানে সেটার থিওরি পার্টটাকে রিভিশন করে আসো, দেন এই ক্লাসটা করো, ইট উইল বি মাচ মোর বেনিফিশিয়াল ফর ইউ। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও মাস্ট বি, কি বলছে, দ্য রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ দ্য মিল্ক, মানে দুধের সাথে কত পরিমাণ জল মেশালে 16.2/3% লাভ হবে কস্ট প্রাইজের উপর। দেখো 16.2/3% মানে আমরা জেনে থাকি 1/6, এটা কি হয় 6 সিপি, আর এটা 1টা কি হয়, দিস ইজ নাথিং বাট প্রফিট। এবার দেখো তুমি যে মিল্কটা মেশাচ্ছ, মিল্কের সাথে যে ওয়াটারটা মেশাচ্ছ, এই ওয়াটারের তো জিরো ভ্যালু, এর তো কোনো দাম নেই। তার মানে এখানে যে রেশিওতেই মেশাও না কেন সেটাই তো তোমার প্রফিট হবে। তাহলে এখানে কোন রেশিওতে মিশিয়েছো, 1 কতর সাথে 6, এটা তোমার 6 টাকা দিয়ে ধরো দুধ কিনতে হয়েছে, দুধ 6 টাকায় কিনতে হয়েছে, কিন্তু এটা তো ফ্রিতে পেয়েছো জল। এই 1 রেশিও যেটা ফ্রি এর জল মেশাবে সেটা তো তুমি দুধের সাথে দুধের দামে বিক্রি করবে না আলটিমেটলি। তাহলে এখানে লাভটা কি হচ্ছে, এখানে তোমার এখানে এই এক রেশিও সেটাই তোমার লাভ হচ্ছে। তো আলটিমেটলি কত অ্যান্সার হবে, 6:1। দিস কি বলছে, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড। আচ্ছা তাহলে এখানে ওয়াটার বি মিক্সড ও সেলিং প্রাইস এত। আচ্ছা মানে ওয়াটার বি মিক্সড বলেছে না, ভালো মতো বুঝবে। এখানে এই দেখো এখানে এখানে কি রয়েছে, 1:6 রয়েছে, 6:1 রয়েছে। তোমাকে এখানে বুঝতে হবে ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক, মানে ওয়াটার মিল্কের সাথে কোন রেশিওতে মেশাতে হবে। ওয়াটারটা কত রেশিও মিশিয়েছি আমরা 1, আর মিল্ক এখানে কত 6। তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে না। এটা মানে বোঝাচ্ছে তুমি 1 রেশিও মিল্কের সাথে 6 রেশিও ওয়াটার মেশালে, তা কি তেমনটা তো নয়। তুমি 6 রেশিও মিল্কের সাথে 1 রেশিও ওয়াটার মেশাচ্ছ। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a container contains x kg of milk, from this container y kg of milk was taken out and replaced by water। দেখো আমি এখানে মিক্সার পড়াতে গিয়ে রিপ্লেসমেন্ট বলে একটা কনসেপ্ট পড়িয়েছিলাম, সেই রিপ্লেসমেন্ট কনসেপ্টেরই অঙ্ক। প্রথমে মিল্ক ছিল কত x কেজি, x থেকে যদি তুমি নিয়ে যাও বের করে y, তাহলে থাকে কত y কেজি। তাহলে এবার কি হচ্ছে দেখো, রিপ্লেস বাই ওয়াটার মানে এটাকে আবার ওয়াটার দিয়ে ভরা হয়েছে। দিস প্রসেস ফার্দার রিপিটেড n-1 টাইমস, কিচ্ছু না, এরপরও আবার ঘটেছে, এরকম করতে 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 কতবার ঘটেছে, x - y, এটা কতবার ঘটেছে n-1 টাইমস। তার মানে তুমি আমাকে একটা কথা বলো, 2 এর সাথে 2 গুণ করলে কত লেখো, 2 স্কয়ার, আর একটা 2 গুণ করলে 2 এর কিউব লেখো, আর একটা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 4 লেখো, আর একটা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 5 লেখো। তাহলে এটা যদি n-1 টাইমস গুণ হতে থাকে, এটা গুণ এটা গুণ এটা গুণ এরকম হতে হতে n-1 টাইমস হয়, তাহলে রেজাল্টটা কি x - y টু দি পাওয়ার n-1 হবে না? অপশন নাম্বার n আছে, এটা তো হবে না, 2 হবে না, n-1 হতে পারে, 3 হবে না, এই যে অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে কি করেছে বলো তো, x ইন্টু এই যে x কমন নিয়েছে এখান থেকে, y দিয়ে ভাগ করে দিয়েছে। তার মানে এখান থেকে x জাস্ট কমন নিয়েছে, বুঝতে পারলে, x বাইরে বের করেছে এখান থেকে। আর এখানে n-1 এটা ডবল স্টার মানে এটা পাওয়ারে রেখেছি, মানে এরকম x স্কয়ার এইভাবে লেখা মুশকিল কম্পিউটারে, তো টাইপিং এই জন্য এভাবে রাখা হয়েছে, ঠিক আছে। সো দিস উইল বি ইওর অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে এটা বলাও যায় না, তার কারণ হচ্ছে দেখো আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। দেখো প্রথমে তোমার x কেজি ছিল, সেখান থেকে y তুলে নিলে, তাহলে বাকি থাকলো কত, x - y, তাই কি না? এবার এখান থেকে এখানে যতটুকু রয়েছে সেখান থেকে আবার তুমি কতটা তুলে নিচ্ছ, এখানে বিষয়টা হচ্ছে দেখো, বলছি যখন বলে দিই, এই রিপ্লেসমেন্টের সময় আমরা সাকসেসিভ কেস লাগাই, কারণ তার কারণটা হচ্ছে এখান থেকে x থেকে y তুলে নেওয়ার পর যা অপারেশন করছে আবার এই রিমেনিং পার্টটার মধ্যে এখান থেকে আবার x থেকে y তুলছো, তার মানে একটা x থেকে y, আর একটা x থেকে y, আর একটা x থেকে y, এইভাবে ঘটনাগুলো ঘটছে। তো তার মানে আমি কি বলতে চাইছি সেটা হলো, এইখানে যে x থেকে y হয়েছে এটা কি, দিস ইজ নাথিং বাট তোমার আবার y কোয়ান্টিটি তুমি কি মেশাচ্ছ, এখানে রিপ্লেস বাই ওয়াটার মেশাচ্ছ। অ্যাকচুয়ালি এটা x - y ডিভাইডেড বাই এখানে তোমার অ্যাকচুয়াল যে ইনিশিয়াল কোয়ান্টিটি সেইটা দাঁড়ায় এখানে, ঠিক আছে। তো তুমি যদি রিপিটেড টাইমস এখানে গুণ করতে থাকো, মানে এটা কি বেরোয় বলো তো, দিস ইজ নাথিং বাট এই যে বললাম না এখানে সাকসেসিভ কেস লাগে, এই সাকসেসিভ কেসটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটার সাথে আবার গুণ হবে x - y ডিভাইডেড বাই x, এরকম করে চলতেই থাকবে।
তো আলটিমেটলি n-1 টাইমস যেহেতু রিপিট হয়, তাই এর পাওয়ারে আমরা n-1 ডিরেক্টলি লিখে দেবো, এবং সেখান থেকে আমার কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে তুমি যদি x দিয়ে ভাগ করো, তার মানে আলটিমেটলি 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n-1। এই যে এটা এখানে লেখা আছে 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার, আর এটা হচ্ছে ইনিশিয়াল তোমার কোয়ান্টিটি। ইনিশিয়াল কোয়ান্টিটি মানে ফর্মুলাটা মনে আছে, ফর্মুলা যে লিখিয়েছিলাম, ইনিশিয়াল কোয়ান্টিটি ইনটু, এটাও ইনিশিয়াল কোয়ান্টিটি আই কিউ লিখলাম, হ্যাঁ আই কিউ ইনিশিয়াল কোয়ান্টিটি মাইনাস এটা কত অ্যামাউন্ট রিপ্লেসড, মানে কত অ্যামাউন্ট রিপ্লেস করা হয়, হ্যাঁ, ডিভাইডেড বাই ইনিশিয়াল কোয়ান্টিটি, আর টু দি পাওয়ার নাম্বার অফ টাইমস। এটা আমার যে মিক্সার পড়িয়েছি সেখানে খাতাটা খুলে দেখবে, থিওরি খাতাটা, এটা লেখা ছিল এই ইনিশিয়াল কোয়ান্টিটিটা কত, তো প্রথমে এক্স ছিল, ওই জন্য এক্স গুণ হয়েছে এখানে, আর এখানে দেখো এই ইনিশিয়াল কোয়ান্টিটিকে ইনিশিয়াল কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখানে তো এই যে ওয়ানই হচ্ছে, আর এটা নাম্বার অফ কোয়ান্টিটিস রিপ্লেসড ওয়াই মাইনাস এক্স, তাহলে এই যে এখানে এটা হবে ওয়াই ডিভাইড বাই এক্স, আর ই হচ্ছে কতবার রিপিট হয়েছে, নাম্বার অফ টাইমস রিপিটেড n-1। আমি তোমাদের বোঝানোর জন্য এত সময় দিলাম, কিছু করার দরকার নেই, অপশন দেখে ডিরেক্টলি এটা বের করে, ইট উইল টেক হার্ডলি ম্যাক্সিমাম 2 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে, যদি তোমার এই ফর্মুলাটা ডিরেক্টলি জানা থাকে। আলটিমেটলি এরকম করতে থাকবে, করে নিয়ে সাকসেসিভ লাগিয়ে বা আরো ক্যালকুলেশন করে বিচ্ছিরি পরিস্থিতি হবে। দেখো এখান থেকে 2017 অঙ্ক শুরু হচ্ছে, এই মিক্সার of 40 লিটার মিল্ক contains 10% ওয়াটার। আচ্ছা, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, ওয়াটার কতখানি অ্যাড করা হবে সো দ্যাট মিক্সচার ইন নিউ মিক্সচার contains 20% ওয়াটার। আচ্ছা দেখো এখানে কিসের মিক্সচার, মিক্সচার অফ এত লিটার মিল্ক অ্যান্ড ওয়াটার, কি কি আছে, মিল্ক আছে আর ওয়াটার আছে। এবার তুমি একটা কথা ভাবো, ওয়াটারের প্রথমে বলেছে 10% ওয়াটার থাকে, পরে গিয়ে সেটা হয়ে যায় কত 20% যাতে ওয়াটার হয়ে যায়, তাহলে সেই দেখো এবার 10% থেকে 20% কিভাবে হয়, অবভিয়াসলি তুমি কিছুটা যদি ওয়াটার মেশাও এই ওয়াটারের মানে এই মিক্সচারটার মধ্যে, এই মিক্সারটার মধ্যে কিছু পরিমাণ যদি তুমি ওয়াটার মেশাও, এর সাথে ওয়াটার মেশালে তবেই তো ওয়াটারের কোয়ান্টিটিটা বেড়ে যাবে। কিন্তু এখানে দেখো মিল্ক ইজ প্লেইং এ রোল অফ, কি বলবো এখানে, ইট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি হিয়ার, এটা তো কনস্ট্যান্ট, তার মানে এটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। এবার আমি এই অঙ্কটা পার্সেন্টেজেও পড়িয়ে এসেছি তোমাদের, দেখো এখানে আমি কি বলেছিলাম, যে কোয়ান্টিটি থাকবে 40 ইন্টু এখানে 10 লিটার ওয়াটার মানে মিল্ক কত 90%, 10% ওয়াটার মানে মিল্ক 90%, 90% এর ভ্যালু কত 9/10, তার মানে এখানে 9/10 হলো, এটা কি দিস ইজ নাথিং বাট মিল্ক, এই সেম পরিমাণ মিল্ক আমি ধরে নিলাম, এখানে ওয়াটার মেশানোর পর আমার যে কোয়ান্টিটি সেটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স, এই এক্স এর মানে এক্স কোয়ান্টিটিতেও তো মিল্কের পরিমাণ সেমই থাকবে, কারণ মিল্ক কনস্ট্যান্ট, তো মিল্ক চেঞ্জ হয়নি, ওয়াটার অ্যাড করেছো মানে দুধটা হয়তো পাতলা হয়ে যাবে কিন্তু দুধের কোয়ান্টিটি তার মধ্যে সেম থাকবে গোটা মিক্সচারে, তো সেক্ষেত্রে আমার 20% মানে কি 1/5, এটা কি দিস ইজ নাথিং বাট ওয়াটার, তাহলে এখান থেকে আমার মিল্ক কত বেরোচ্ছে 4/5, ইয়েস অর নো, তাহলে এটা ইন্টু 4/5 করলে দেখো 5 দুগুণে 10 কাটছে, এখান থেকে 20, এটা দিয়ে কাটলে 5 4, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 45, এখানে আগে কোয়ান্টিটি কত ছিল তোমার 40 থেকে হয়ে গেল 45, কত বেড়েছে তার মানে 45 মাইনাস 40, এই এক্সট্রা যে কোয়ান্টিটিটা এসছে এটা কি তুমি যে ওয়াটারটা অ্যাড করেছো সেটাই কোয়ান্টিটি না, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ইন এ মিক্সচার অফ 60 লিটার্স দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, বেশ ভালো কথা, মিল্ক অ্যান্ড ওয়াটার এদের রেশিও 2:1, কি বলছে না, ইফ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ টু বি 1:2, আচ্ছা বেশ ভালো কথা, দেন হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার ফার্দার টু বি অ্যাডেড, ওয়াটারকে অ্যাড করবে আমি জানি না, ধরো প্লাস এক্সই ধরো, প্লাস এক্স পরিমাণই অ্যাড করছে, রেশিওটা কত হবে এখানে বলছে 1:2। এবার আগেরটা করলাম আর এটা সিমিলার কিনা বলো তো, তুমি মিল্ক এখানে চেঞ্জ করেছো কি, তাহলে মিল্কের পরিমাণ এখানে কিভাবে কমে যায় 2 থেকে 1 কিভাবে হয়, সম্ভব না, তার মানে তোমার যেহেতু মিল্ক জিনিসটা কনস্ট্যান্ট রয়েছে এখানে, তাই তোমার এখানে 2 রেশিও থাকলে এখানেও 2 বাড়ানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি হোয়াট ইউ গেটিং 2:4। এবার তুমি এখানে একটা জিনিস দেখো, এটা কি ছিল তোমার ইনিশিয়াল মিক্সচারের কোয়ান্টিটি, 2 আর 1 3, 3 এর রেশিও ভ্যালু এখানে কত দেওয়া আছে 60, 3 এর রেশিও ভ্যালু 60, 1 এর ভ্যালু কত 20, এবার তুমি দেখো এখানে ওয়াটার 1 ছিল 1 থেকে 4 হয়েছে, কত অ্যাড করেছো +3 অ্যাড করেছো না, তার মানে 3 এর ভ্যালু তো 60 ছিলই, এই দেখো 3 এর ভ্যালু 60 করা দরকার ছিল না যদি বলে দিলাম, তাও তো কত লিটার ওয়াটার অ্যাড করবে, এখানে যা অ্যাড করেছো প্লাস এক্স, এটা কি এটাই তো ওয়াটার, এটা কি 3 রেশিও ওয়াটার অ্যাড করেছো, 3 রেশিও ওয়াটারের রিয়েল ভ্যালু কত 60 লিটার, তো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ বাস এন্ড ট্রেন ফেয়ার ফ্রম বর্ধমান টু এ সার্টেন প্লেস ইজ এত, কি কি বলেছে, বাস এন্ড ট্রেন ফেয়ার, বাস আর ট্রেন এর অনুপাতটা কত বলেছে দেখো এখানে
3:4 ফেয়ার মানে ভাড়া, ট্রেন ভাড়ার অনুপাত, না বাস ভাড়া ট্রেন ভাড়ার অনুপাত বর্ধমান থেকে কোন একটা জায়গায়। ট্রেন ফেয়ার ইনক্রিজ বাই 20%। আচ্ছা 20% ইনক্রিজ হওয়া মানে কি? 20% ইনক্রিজ হওয়া মানে 100 থেকে 120 হয়ে যাওয়া। এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত? 1.2 না, তাই তো? 1.2 তো কিভাবে হয় বলো? 120 ডিভাইডেড বাই 100 করলে কি হবে? 1.2 হবে না? এটাকে কাটো 6/5 করলে তাও তো 1.2ই পাচ্ছ আলটিমেটলি। বা এখানে পরেরটা কি বলছে? এটা কি কি ফেয়ার বাড়ে? তা ট্রেন ফেয়ার, ট্রেন ফেয়ার কত বেড়েছে? 1.2 বেড়েছে। এবার বাস ফেয়ার কত বাড়ে? 10%। 10% বাড়া মানে কি? 100 থেকে 110 হওয়া, তাই কি না? এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এখানে কত পাই আমরা? 1.1। যদি না বোঝো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, তুমি আমার কিছু বলার নেই, পার্সেন্টেজ পড়ে এসছো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর না জানলে তোমার পার্সেন্টেজ পড়া অধরা। বাস ফেয়ার কত বাড়ছে? 1.1। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 3.3:2। এখানে কত হচ্ছে? 4×12=48। এটা কাটলো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 11:3 দিয়ে কাটলে 16। 11:16। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। A mixture of milk and water contains 12.5% water. বেশ ভালো কথা। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড? এবার দেখো ওয়াটারকে অ্যাড করছে, তোমার কনস্ট্যান্ট থাকছে কি? কনস্ট্যান্ট থাকছে কি? মিল্কের পরিমাণটা কনস্ট্যান্ট, তার মানে মিল্ক বাড়েওনি কমেওনি, মিল্কের পরিমাণ সেম থাকবে। তাহলে অ্যাডেড টু 200 গ্যালনস অফ ওয়াটার মিক্সার, তার মানে কি বলছে দেখো, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু, মানে 200 গ্যালন ওয়াটারের মধ্যে, মিক্সারের মধ্যে কত পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে যাতে এখানে মিক্সারের কন্টেন্টটা ওয়াটার কত হয়? 37.1/2%। এটা মানে কি? এটা মানে 3/8, তাই না? এবার তোমাকে এখানে বলছে 12.5%, 12.5% ওয়াটার ছিল, এটা মানে 1/8। এবার এটা যদি ওয়াটারের কন্টেন্ট হয়, এখানে মিল্কের কন্টেন্ট বাকিটা হবে তাহলে মিক্সারে কত? 7/8। এখানে যদি ওয়াটারের কন্টেন্ট এতটা হয়, মানে 200 গ্যালনে মিক্স করার পর, এই যে ওয়াটার মিক্স করার পর যদি এটা হয় ওয়াটারের কন্টেন্ট, তাহলে মিল্কের কন্টেন্ট কত হচ্ছে? 5/8। এবার তুমি আমাকে বলবে এখান থেকে মিল্ক কত রয়েছে? 7/8। এবার 200 গ্যালন ছিল, 200 গ্যালনে মিল্ক রয়েছে 7/8। এবার জাস্ট ইমাজিন, তুমি যখন এক্স লিটার ওয়াটার মেশাবে, ধরো সাপোজ এক্স লিটার না, তুমি যে কোনো একটা সার্টেন কোয়ান্টিটি ওয়াটার মিশিয়েছো এই 200 গ্যালনের সাথে, তারপর মিক্সারটা হয়েছে, টোটাল মিক্সারটা ধরে নিলাম এক্স, এই এক্স এর মধ্যে মিল্কের পরিমাণটা তো সেমই থাকবে না, 5/8। তার মানে এই 200তে মিল্কের পরিমাণ যা, এই এক্স এও মিল্কের পরিমাণ সেমই থাকবে, কারণ অল ইউ হ্যাভ অ্যাডেড ইজ ওয়াটার, নট মিল্ক। মিল্ক তো কনস্ট্যান্ট, তার মানে এই এখানে আর এখানে মিল্কের পরিমাণ সেম হবে। কাটো, এটাকে কাটলে কত? 25 দিয়ে কাটে, 5×5=25। তাহলে এখান থেকে কাটলে কত হচ্ছে? 5×8=40, 280, 280। দেখো 8×5=40, 40×7=280। ছিল কত আমার মিক্সার? ছিল আমার মিক্সার 200, 200 থেকে হয়ে গেছে কত? 280। কত লিটার অ্যাড করেছো? 280 মাইনাস 200, দিস ইজ 80। এত লিটার, কোনো চাপই নেই, এগুলো 80 গ্যালনস, সরি লিটার না, এটা গ্যালনস। গ্যালন মানে ওয়াটার মেজার করার ইউনিট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো মানে বেশি টাইম দেওয়ার মতো কিছু না। 1 লিটার অফ স্পিরিট হুইচ কন্টেন্স 10% অফ ওয়াটার। বেশ ভালো কথা। 1 লিটার এর মধ্যে স্পিরিট রয়েছে 10%, of water is to be added 3 liters of spirit containing 7%। আচ্ছা 3 লিটার রয়েছে, 3 লিটার অফ স্পিরিট, তার মধ্যে ওয়াটার কন্টেন্ট কত? 7%। अब क्या कहा इसने? এন্ড টু দিস মিক্সচার, এবং এই মিক্সচারে মানে এখানে কত মিক্সচার টোটাল? 3+1 করলে কত হয়? 4 পরিমাণ মিক্সচার আছে। এর সাথে কি হাফ লিটার ওয়াটার অ্যাডেড, হাফ লিটার যদি ওয়াটার অ্যাড করো, তোমার মিক্সচারের কোয়ান্টিটি কত? 4.5 হয়ে যাচ্ছে না? 4×1/2। এটা টোটাল মিক্সচারে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। তার মানে ওয়াটারের কনসেন্ট্রেশন বের করতে বলছে তোমাকে। এখানে কত আছে? 1-এর 10% মানে কি? 1/10। এগুলো মুখে মুখে হয়ে যায় গো, মানে তোমাদের জন্য আমাকে করে দিতে হচ্ছে। 7/100 করলে এখানে কত হবে? 0.21। 3×7=21, 100 দিয়ে ভাগ করলে 0.1। এই দুটোকে যোগ করো, এবার কত হচ্ছে? এটাই তো আমার ওয়াটারের কন্টেন্ট, স্পিরিটের কন্টেন্ট না? এখানে কি বলছে? পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। সরি, এটা সেই লিটার স্পিরিট কন্টেনিং এত% ওয়াটার, এটা ওয়াটারের কন্টেন্ট, এখানে স্পিরিট না। দিস ইজ দ্য ওয়াটার কন্টেন্ট। ওয়াটার আছে 10% এত%, তাহলে টোটাল আমার ওয়াটারটা কত রইল এখানে? 0.1 আর একটা 0.21, তার মানে এখানে 0.31 ওয়াটার। এই ওয়াটারটা 0.31, আবার কত লিটার অ্যাড করেছো? এখানে হাফ লিটার অ্যাড করেছো। হাফ লিটার মানে কি? 0.5 তো, 0.5 লিটার ওয়াটার পরে অ্যাড করা হয়েছে কিনা? তাহলে 0.5 করলে এটা কত দাঁড়াচ্ছে? হুম হুম হুম, कहीं पे कुछ गलती हुआ क्या?
315 বুঝতে পারছি না, 81.5। আচ্ছা চলো করি তো, দেখি কি হয়। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, তোমার টোটাল মিক্সারটা কত হলো 4.5, আর তোমার এখানে ওয়াটারের কন্টেন্ট কত, এত 4.5 মানে কত, এটাকে লিখতে পারি 4.5। তাহলে 4.5 টোটাল মিক্সচার, তার মধ্যে তোমার ওয়াটার কত 0.81 ইন্টু 100। এই দুটো শূন্য দিয়ে এটা উঠে যাচ্ছে একবারে, এটার জন্য একটা শূন্য গুণ করব আমরা এখানে, 9 দিয়ে কাটে, এটা 5 দিয়ে কাটে, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটে, 9 দুগুণে 18%। একদম ঠিক আছে, কোনো ভুল নেই প্রসেসে। এবার অ্যান্সার কি মিললো, অ্যান্সার কি আছে, অপশন নাম্বার বি 18%। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। A certain kind of brush is composed of copper, zinc and lead, copper, zinc, lead and tin in the ratio of copper and zinc। মানে একটা ব্রাশ রয়েছে, ব্রাশ মানে দস্তা বোধহয় বাংলায় কি বলে, রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক, কপার আর জিঙ্কের রেশিওটা কত 1:2। কি বলছে, জিঙ্ক টু লেড, জিঙ্ক আর লেডের রেশিওটা কত, জিঙ্ক আর লেডের রেশিওটা 3:5। আর কি বলছে, লেড টু টিন, লেড আর টিনের রেশিওটা কত, কি বলেছে 7:8। এবার আমি রেশিও পড়ানোর সময় বারবার করে বলেছিলাম কিভাবে বের করতে হয় এটা, পাশে যেটা ফাঁকা থাকবে রেশিও দিয়ে সেটা বসিয়ে দেবে, পাশে যেটা ফাঁকা থাকবে রেশিও দিয়ে সেটা বসিয়ে দেবে, পাশে যেটা ফাঁকা থাকবে রেশিও দিয়ে সেটা বসিয়ে দেবে, পাশে ফাঁকা রেশিও দিয়ে সেটা, পাশে ফাঁকা রেশিও দিয়ে সেটা। কত হচ্ছে এখানে তাহলে 21:6 7 42, আর এখানে 35 দুগুণে 70, আর এখানে 5 আর 40 দুগুণে 80। কত হচ্ছে এখান থেকে 150, আর এখানে 60, 110, 113। ও এখানে তো বলে দিয়েছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ইচ মেটাল ইন 213 গ্রাম ব্রাশ। আমার এই টোটালটা যোগ করে কত 213ই তো হচ্ছে। 213 ভ্যালু যদি রিয়েল ভ্যালু যদি 213 কোশ্চেনে দেওয়া থাকে, একের ভ্যালু কত 1, তাহলে 21 ভ্যালু কত কোথায় আছে, অপশন নাম্বার 21 এ আর নেই, এখানে 20 আছে, হতে পারে না। বি তে এখানে 20 আছে, হতে পারে না। সি তে এখানে, ডি তে আচ্ছা হতেই পারে না। তুমি যখনই এখানে দেখলে 21, তখনই তোমাকে এখানে বুঝতে হতো যে ফার্স্ট যে অপশনটা থাকবে সেটা হয় 3, 9, 7 মাল্টিপল হবে, বা সেটা 21 মাল্টিপল হবে। দেখে নিয়ে দেখো 20, 20, এখানে 22 না কি ছিল, এখানে 20 না কি ছিল, দেখারই প্রয়োজন ছিল না, তোমার এইগুলোর সলভ না করলেই হতো। তুমি এখানে যখনই 21 দেখলে তোমার এখানে মাল্টিপল খুঁজতে আসা উচিত, প্রথম কাজ। এইভাবেই তোমাকে টাইম গুলো বাঁচাতে হবে। এই যে আমি এক্সট্রা ক্যালকুলেশনটা করলাম, এটা করলাম, এখান থেকে এটা বের করলাম, এটা করলাম, এগুলো তো করা অপ্রয়োজনীয় জিনিস, কারণ আমি দেখতেই পাচ্ছি 21 মানে কি, আইদার দিস উইল বি মাল্টিপল অফ 3 or 7, or it will be multiple of directly 21 itself। তো সেক্ষেত্রে আমার অপশন, ফার্স্ট অপশন চেক করলেই বুঝে যেতাম আলটিমেটলি আমার অ্যান্সার কোনটা আসবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। A businessman blends Assam tea containing 70 টাকা পার কেজি and Darjeeling tea containing 110 টাকা পার কেজি। একটা আছে আসাম, একটা আছে দার্জিলিং। কোন কোন রেশিওতে মিশিয়েছে, 3:1 রেশিওতে মিশিয়েছে। কত কত টাকা দাম, একটা 70 টাকা দাম, আসাম চায়ের কম দাম আর দার্জিলিং চায়ের বেশি দাম। আচ্ছা, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ এ কেজি মিক্সচার টু হ্যাভ এ প্রফিট 12.5%। 12.5% মানে কি 1/8, এক প্রফিট হলে এটা কত, তাহলে আলটিমেটলি 9/8 তোমাকে বিক্রি করতে হবে। জাস্ট ইমাজিন এখানে কি হবে বলো তো, কি করবে এখানে, এখানে এখানে দেখো কি বলছে 70 টাকা পার কেজি আর 110 টাকা পার কেজি, এই রেশিওতে মিশিয়েছে। এবার এখানে দেখো, এখানে তুমি টোটাল যে কনসেপ্টটা, ওয়েটেড এভারেজ লাগাতেই পারো। তার কারণ কি, এখানে ডাটাগুলো সিম্পল আছে, আর যদি কমপ্লেক্স ডাটা থাকতো সেক্ষেত্রে আমরা অ্যালিগেশনের কথা ভাবতাম। তাহলে 3 আর 70 210 প্লাস এখানে 110 ডিভাইডেড বাই 3 আর 1 যোগ করলে 4। ওয়েটেড এভারেজ তো এটাই বলে না আলটিমেটলি। এখানে কত হচ্ছে 0, 2 আর এখানে 3/4, 80 টাকা। এবার 80 টাকা দাম হতো তোমার, কিন্তু তুমি 12.5% লাভে বিক্রি করলে সেটা 9/8 বিক্রি করতে হবে। 9/8, 8 দিয়ে কাটলে 10, অ্যান্সার 90। এগুলো কোন অঙ্ক হলো? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। A milkman mixed water with 6 liters of pure milk and sold the mixture at a cost price. They made a profit of আর কিছুই নেই। 25% প্রফিট মানে কি, 25% প্রফিট মানে 4-এ 1 প্রফিট করো। এইখানে যেটা করো সেটাই প্রফিট। আর ভুলে যেও না, এইখানে এটাই হচ্ছে ওয়াটারের কোয়ান্টিটি, মানে ওয়াটারের রেশিও। তুমি ফ্রিতে যেটা মেশাবে সেটাই তোমার প্রফিট। ফ্রিতে ওয়াটার মেশাচ্ছ, ওয়াটার কত মেশাচ্ছ 1 রেশিও। এবার তুমি এখানে দেখো ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য মিক্সার। এবার এটা ছিল টোটাল মিক্সার, এই পরিমাণ মানে 4 পরিমাণ দুধে তুমি 1 পরিমাণ ওয়াটার মেশাও, আর 4 পরিমাণ দুধের তোমার রিয়েল ভ্যালু কি দেওয়া আছে 60 লিটার।
চারের ভ্যালু 60 হলে তুমি ওয়াটার মেশাও কত, ওয়ান কোয়ান্টিটি অফ ওয়াটারের রিয়েল ভ্যালু কত, 15 হবে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। গোল্ড এন্ড কপার আর হেভিয়ার দেন ওয়াটার বাই 19। আচ্ছা, একটা গোল্ড আর একটা কপার, না সরি, গোল্ড হেভিয়ার দেন কি বলছে, ওয়াটার। গোল্ড কত টাইমস হেভিয়ার, 19 টাইমস দেন ওয়াটার। আর কপার কত টাইমস হেভিয়ার দেন ওয়াটার, কপার এখানে 9 টাইমস হেভিয়ার দেন ওয়াটার। আচ্ছা, এখানে কি বলছে, ইন হোয়াট প্রপোর্শন দে শুড বি মিক্সড, মানে এই গোল্ড আর কপার কোন রেশিওতে মেশালে দ্য অ্যালয়, মানে যে মানে সংকর ধাতু তৈরি হবে, দ্যাট উইল বি হেভিয়ার দেন 15 টাইমস ওয়াটার। মানে ওয়াটারের চেয়ে এই যে অ্যালয় যে তৈরি হবে, এই অ্যালয়টা 15 টাইমস হবে। এখানে কিছুই নাই, আমি পার্সেন্টেজও বোধহয় করেছিলাম অঙ্কটা। এটা 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 অ্যালিগেশন লাগাও। 19 আর 9 মাঝে থাকে 15, এখানে থাকলে কত হবে 6, এখানে থাকলে কত হবে এটা 4, 6:2 মানে 3:2। দিস উইল বি ইওর আনসার, 3:2, 3:2। অপশন নাম্বার ডি। কিছু আছে অঙ্কে এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো 2020 কোশ্চেন চলছে। হ্যাঁ ম্যান, এটাও 2020 কিন্তু, মানে পাশে কিছু লেখা নেই মনে ভেবো না যে এগুলো মানে কোনো ইয়ারে আসেনি, এগুলো অবশ্যই কোনো না কোনো ইয়ার্স এর কোশ্চেন। দেখো, এ ম্যান বাইজ এ মিল্ক অ্যাট 60 পার লিটার, মানে 60 টাকা পার লিটার, অ্যাডস ওয়াটার টু ইট অ্যান্ড সেলস ইট অ্যাট 50 পার লিটার। হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইফ দ্য প্রফিট ডিলস ইজ 50%? আরে কিছুই নেই অঙ্কে। দেখো, কোন একটা মানুষ 60 টাকা দিয়ে এ নিজে দুধ কেনে এবং ওয়াটার মেশায় তার মধ্যে, এবং সেই মিক্সারটাকে 50 টাকা দিয়ে বিক্রি করে। তাহলে কোন রেশিওতে মিল্ক আর ওয়াটার মেশালে পারে তার প্রফিট হবে 20%? 20%, দেখো এবার 20% প্রফিট মানে কি বোঝাচ্ছে? 20% প্রফিট ইজ নাথিং বাট 5 এ 1 প্রফিট, মানে 5 এ 1 প্রফিট হলে 6। তার মানে তোমার সেলিং প্রাইসটা কত হচ্ছে, 6 এখানে, তাই তো? সেলিং প্রাইসটা 6 হচ্ছে। এইবার 6 এর রিয়েল ভ্যালু এখানে দেওয়া আছে কত, 50 টাকায় তোমার বিক্রি করতে হচ্ছে। 6 এর ভ্যালু যদি 50 হয়, তাহলে এখানে দেখো, এখানে এখানে কি বলেছে অ্যাকচুয়ালি, দাঁড়াও, এই এই জায়গাটা ভালো মতো, অ্যাডস ওয়াটার টু ইট, মানে ওয়াটার যোগ করার পরে তারপর সেইটাকে বিক্রি করে কত, 50-এ, তাই তো? তাহলে এখানে 6 এর ভ্যালু যদি 50 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 50/6। এটা কি গেল তোমার, এটা তোমার সেলিং প্রাইস ছিল। কস্ট প্রাইস কত তোমার, এটা বেসটা কস্ট প্রাইস হয় না, সিপি। সিপি যদি 5 হয়, তাহলে 5 এর ভ্যালু কত এখানে, 50 ইন্টু 5/6 কাটলে 3, আর এখানে কত হচ্ছে 25। 25 ইন্টু 5 125/3। তুমি আমাকে একটা কথা বলো, তোমার সিপি, দেখো ভালো মতো বুঝবে এখানে, এইখানটা কি, এই 50 টাকা তুমি বিক্রি করেছো, এটা তোমার বিক্রয় মূল্য। তোমার সেই অ্যাকচুয়াল, দেখো এখানে এর মধ্যে তো জলও মেশানো আছে না, ওয়াটার ইজ অ্যাডেড দেয়ার, জল তো মেশানো আছে, তার মানে তোমার লাভ হচ্ছে এখানে। এই জলটাকে বাদ দিয়ে এটা তোমার নিজের কেনা পড়েছে কত, সেটার দাম এটা বেরিয়ে গেল না। দেখো, এটা সিপি তো, অ্যাকচুয়াল তোমার যে জলের দাম বাদ দিয়ে, জল তো জিরো, ওর তো ভ্যালু নেই, ওটা বাদ দিয়ে তোমার যে কেনা পড়েছে সেটার দাম 125/3। তাহলে 125/3 আর তোমার অ্যাকচুয়াল কেনা কত ছিল 60, এই দুটো রেশিও বের করো কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে কত 25, 5 দিয়ে কাটলে এখানে কত 12, 3 দিয়ে 12 গুণ হবে 36, তার মানে 25:36। এবার তুমি এখানে কোশ্চেনে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। দেখো, এটাই তো তোমার মিল্ক, আর এটা দিস ইজ, দেখো এটা এটা দিস ইজ নাথিং বাট মিল্ক, আর এটা মিল্ক প্লাস ওয়াটার। তুমি জল মেশানোর পরে লাভ হয়েছিল না, তাহলে কত পরিমাণ জল মিশিয়েছো এখানে, +11 পরিমাণ। তাহলে তোমার রেশিওটা কত বেরিয়ে গেল এখান থেকে, এখানে ছিল 25, আর এটা এটা কি, এটা মিল্কের পরিমাণ, এটা কি মিশিয়েছো, দিস ইজ নাথিং বাট ওয়াটার। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার রেশিওটা কত বেরোবে তোমার, 25:11। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, while preparing a mixture of tea 5% লস্ট। আচ্ছা বেশ, 5% নষ্ট হয়ে যায়। রেশিও অফ ট্রেডার শুড মিক্স, মানে কোন রেশিওতে সেই চা দুটো মেশালে 600 টাকা পার কেজি আর 450 টাকা পার কেজি, এই দু রকমের চা আছে, কোন অনুপাতে মেশালে পারে সেটা 25% লাভে বিক্রি করবে 625 টাকায় বিক্রি করলে। এবার দেখো, 25% লাভ মানে, 25% লাভ মানে এটা 1/4, তার মানে বিক্রি করছে কত 5/4-এ। এবার 5/4 বিক্রি করছে কত 5-এ, এটা কি তার সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা কত 625, 5-এর ভ্যালু যদি 625 হয়, তাহলে 1-এর ভ্যালু কত 125। তাহলে তোমার কস্ট প্রাইসটা কত ছিল এখানে 4, 4-এর ভ্যালু কত 4 × 8 = 500, তাই তো? এই হচ্ছে এখানকার গল্প এই অবধি। এবার দেখো একটা জিনিস, তুমি 500 টাকায় কি করলে সেটা তুমি কিনেছো, এবার তোমার এখানে এটা ওভারঅল কেনা পড়ছে। এবার একটার কেনার দাম 650 টাকা, একটার কেনার দাম 450 টাকা। এবার এই দুটোকে মিশিয়েছো,
কিন্তু তুমি ভুলে যাচ্ছ এখানে 5% তোমার নষ্টও হয়েছে। 5%-এর ভ্যালু কি 19/20 না? তাহলে তোমার অ্যাকচুয়ালি এই লসটাও তো তোমাকে ক্যালকুলেট করতে হবে এখান থেকে। 500 এর যদি 5% নষ্ট হয় তার মানে তার কত 19/20, এটা দিয়ে ভাগ করলে কত হয় এখানে 25, 25 আর 20 হচ্ছে 500, 500 থেকে কমালে 475 গুণ করলে, তাই না? কি করে করলাম দেখো, 20 দিয়ে গুণ করলে 500 হয় 25-কে, তাহলে 19 মানে একবার কম গুণ করতে হবে, মানে 25 বিয়োগ করতে হবে 500 থেকে, 500 থেকে 25 বিয়োগ করলে 475। এইবার আসো মেইন জিনিসটা যেটা বলছিলাম এখান থেকে। এখানে দেখো কি বলেছে, একটা 600 টাকা দাম, একটা 450 টাকা দাম। তাহলে আমরা এখানে ডিরেক্টলি কি লাগাবো, অ্যালিগেশন। একটার দাম কত, একটার দাম 600, আর একটার দাম কত, আর একটা দাম বলছে 450। আর এখানে ওভারঅল তোমার, তুমি লাভ করেছো সেখান থেকে তুমি কস্ট প্রাইস বের করলে, সেখান থেকে তোমার লস হয়েছে করার পর 475, এটা তোমার আলটিমেট ভ্যালু, তাই না? এখান থেকে কত দাঁড়াচ্ছে অ্যালিগেশন বের করলে, এটা হচ্ছে কত বড় 25 বড়, আর এটা হচ্ছে 600 থেকে কত ছোট 125 ছোট। এই রেশিওটা বের করলে কত হয়, 25 দিয়ে কাটলে 1:5। দিস উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য রেশিও অফ সিরাপ অ্যান্ড ওয়াটার ইন 30 লিটার অফ মিক্সচার ইজ, আচ্ছা সিরাপ আর ওয়াটার এদের রেশিও 1:5, দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড টু মিক্স টু মেক ইট 1:6। বেশ ভালো কথা, ওই একই টাইপের অঙ্ক। এখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি মিক্সড, এই ওয়াটার অ্যাড করেছে কিছু পরিমাণ। এবার দেখো সিরাপ তো সেম, তাই না? সিরাপের পরিমাণ সেম, যা অ্যাড করেছে সেটা ওয়াটার অনলি। ওয়াটার তার মানে এখানে কাটাছেড়া হয়নি, তার মানে ঠিকই আছে। এখানে কত পরিমাণ, 1 রেশিও ওয়াটার অ্যাড হয়েছে। এবার দেখো তুমি 5 আর 1 কত হচ্ছে 6, এটা কি তোমার ইনিশিয়াল মিক্সচারের কোয়ান্টিটি, সেটার ভ্যালু দেওয়া আছে কত, 6 এর ভ্যালু 30, 1 এর ভ্যালু কত 5, একই তো ওয়াটার অ্যাড করেছো, কত ওয়াটার অ্যাড করছো 5 লিটার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বি আর সিটা উল্টে গেছে, হ্যাঁ এরকম এরকম হবে, মানে তোমার 5 লিটার মেন অ্যান্সার, সে যে অপশনে থাকবে সেটা দাগিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এ মিক্সচার অফ 40 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার কন্টেন্টস, 2021-এ আসা রিসেন্ট কোশ্চেন, 10% ওয়াটার, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, ওই ওয়াটার কত ওখানে, তার মানে অ্যালকোহলের পরিমাণটা সেম থাকবে, অ্যালকোহলের পরিমাণটা একটা পার্সেন্টেজও করিয়েছিলাম, অ্যালকোহল সেম থাকবে। 40 লিটারে আমার যদি 10 লিটার ওয়াটার হয়, অ্যালকোহল কত 90%, বাকি আমি ধরে নিলাম ওয়াটার মিক্স করার পর আমার X% দাঁড়িয়েছে। এবার এইখানে আমি ধরে নিলাম কি বলছে, নিউ মিক্সচারে 20% যদি ওয়াটার হয়, বাকিটা তাহলে মানে কি জল হবে, তাই তো? সরি 20% ওয়াটার হলে বাকিটা অ্যালকোহল হবে, 80/100 মানে 4/5। এবার আমি কি করছি বুঝতে পারলে কি, অ্যালকোহলের পরিমাণটা সেম, এই 40 লিটারেও অ্যালকোহল যতটা থাকবে, এই মিক্সার করার পর এক্স মিশ্রণ যে তৈরি হয়েছে এখানেও অ্যালকোহলের পরিমাণটা সেমই থাকবে। তো এই দুটোকে আমি জাস্ট ইকুয়াল করে দিলাম, এর চেয়ে ইজি বা এর চেয়ে তাড়াতাড়ি এই অঙ্কগুলো আর হবে না, মানে তুমি যাই করো না কেন। কাটলে এখান থেকে কত 4 হবে, 1 5 নং 45, এক্স এর ভ্যালু 45। এর আগেও একটা অঙ্ক ছিল, ওখানে মিল্ক দেওয়া ছিল বোধহয় অ্যালকোহলের জায়গায়, আমি আর ওই জন্য বেশি ডিপতে মানে ডেপতে যাচ্ছি না। ছিল 40, হয়ে গেল 45, কত অ্যাড করেছো 5 লিটার, দিস উইল বি ইওর অ্যান্সার। কিভাবে এলো 45 - 40। ঠিক আছে, অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2021 মেন্সে আসা, কি বলছে, এ ট্রেডার মিক্সেস ভ্যারাইটি অফ গ্রাউন্ডনাটস কস্টিং এত 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 পার কেজি ইন দ্য রেশিও এত, ঠিক আছে, এবং সেলস দ্য মিক্সার এট 33 পার কেজি। কিচ্ছু নেই এখানে, দেখো কোন কোন রেশিওতে মিশিয়েছে, 2:4:3। কত কত দামের মিশিয়েছে, 50 টাকা দামের, 20 টাকা দামের, আর এটা কত মিশিয়েছে 30 টাকা দামের। দেখো এখানে যেহেতু ডাটা ইজি আছে, আমি ওয়েটেড এভারেজ বের করবো, কত হচ্ছে এখান থেকে গুণ করলে 100 গুণ করো, কি বের করবো, ওয়েটেড এভারেজ। তার মানে মানে সবগুলো মিলিয়ে মোট কত টাকা আলটিমেটলি বিক্রি করছি, 100 প্লাস এখানে কত হচ্ছে 80, প্লাস এখানে কত হচ্ছে 90, ডিভাইডেড বাই এখানে 4 2 6 3 9, তাহলে কত হচ্ছে 70, 270 বাই 9, কাটলে এখানে কত হচ্ছে 30। তার মানে তুমি 30 টাকায় কোনো একটা জিনিসকে বিক্রি করছো, ঠিক আছে। এই মানে 30 টাকা এটা তোমার কস্ট প্রাইস পড়ে গেল, দেখো কস্টিং বলেছে, এটা তোমার ওভারঅল কস্ট প্রাইস বেরোলো, কি বেরোলো ওভারঅল কস্ট প্রাইস। তার মানে কি, তুমি 3 রকম যে কি গ্রাউন্ডনাট নিয়েছো তার ওভারঅল কস্ট প্রাইস, তোমার খরচ পড়েছে, তোমার নিজেকে কিনতে হয়েছে 30 টাকায়, তুমি বিক্রি করলে 33 টাকায়। 30 টাকার জিনিস তুমি 33 টাকায় বিক্রি করছো, 10:11 রেশিও, 1 লাভ হচ্ছে কত 10-এ ইন্টু 100 দিয়ে করলে কত হবে 10%। অপশন নাম্বার
হ্যাঁ, এটা কি লিখছে? এটা অপশন নাম্বার সি হবে। যাই হোক, অপশন নাম্বার সি 10%। আর তোমাকে দেখো, 30 থেকে 3 বাড়লে 33 হয়, 30 থেকে 3 বাড়লে 10%। তুমি যদি এটাও ক্যালকুলেশন করতে হয় এরকম, তাহলে তো তোমার চেয়ে মহামূর্খ কেউ নেই। মানে তোমার এইটুকু কমন সেন্স অ্যাটলিস্ট থাকা উচিত যে इतना सा रहना चाहिए कॉमन सेंस যে 30-এ 3 বাড়লে, 30 থেকে 3 বেড়ে 33 হলে 10% লাভ হয়। এটা করতে করতে এটা হ্যাবিট হয়ে যাওয়া উচিত। মোস্ট প্রবাবলি দিস ইজ লাস্ট কোশ্চেন, দিস ওয়াজ 20, দিস ইজ 21 নাম্বার কোশ্চেন আই থিঙ্ক। তো মিক্সার থেকে এই কটাই কোশ্চেন ছিল, এই কটাই নিয়েছি। দ্য রেশিও ইন হুইচ টু সুগার সলিউশন কনসেন্ট্রেশন, একটা 15% একটা 40% আর মিক্স সো দ্যাট দা সলিউশন, মানে কি, ধরো একটা সুগার সলিউশন রয়েছে, এখানে আরেকটা সুগার সলিউশন রয়েছে, এটা আর এটা কোন অনুপাতে মেশালে পারে, মেশানোর পর দেখো এটা এটা আছে 15% আর এটা আছে কত 40%, এই দুটো কোন অনুপাতে মেশালে পারে তাহলে ওভারঅলটা কত হবে 30% এখানে। বোঝা গেছে তো? তার মানে কি লাগবে এখানে? দিস ইজ নাথিং বাট অ্যালিগেশন। অ্যালিগেশন লাগাও এখানে। অ্যালিগেশন কি হচ্ছে? একটা 15%, আরে একটা 15%, একটা 40%, একটা 30%, কত হচ্ছে এখান থেকে? 15, 40 থেকে বাদ দিলে 10, 10:15, তার মানে 2:3। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো শেষ হলো এখানেই মিক্সারের সমস্ত কোশ্চেন শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে মেল করতে পারো। আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। আমাদের ক্লাস নাম্বার 7 শেষ হলো তাহলে, যেখানে আমরা বললাম মিক্সচার আর কোনো কোশ্চেন আসেনি, যা ছিল আমি সব নিয়েছি। যা যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে ডাব্লিউবিসিএস সব করানো হয়েছে। এর বাইরে আশা করা যায় না যে কিছু আসবে তোমার পরীক্ষায়। ঠিক আছে, তো চলো ঠিক আছে, ভালো মতো পড়তে থাকো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো টাটা, হ্যাভ এ নাইস ডে।